তবে রে বান্ধবীটার সাথে ঝগড়া হয়ে গেল। কি সুন্দর এই সময় একসাথে দুজনে থাকতাম, আর ঝগড়া হয়ে গেল। ও আর আসে না, ভালোই লাগছে না, তো সময়টাই কাটছে না। দেখি ওকে একবার ফোনটা করে দেখি ও কি করছে এখন। এ আবার ফোন করছে কেন? সেদিন আমার সাথে এত ঝগড়া করলো, আবার স্বাদ মিটিনি, আবার ফোন করছে। ফোনটা কেটে দেবো। ফোনটা আমার কেটে দিল, ফোনটা ধরলো না, এত রাগ করেছে। দেখি আর একবার করে দেখি। আবার ফোন করে দি, কি রে লজ্জা নেই কো। দেখি ফোনটা আবার তুলি, কি বলতে চাইছে মহারানী। হ্যালো হ্যালো, আমি ফোনটা করছি, ফোনটা তো একবার ধর। তুই কেন রাগ করেছিস রে আমার ওপর? না, আমি রাগ করিনি। তুই আমার ওপর রাগ করে থাকতে পারিস, আমি তো তোর ওপর রাগ করে থাকতে পারি না। তুই আয়, একবার আয়, তুই আমাদের বাড়িতে একবার আয়। না, আমি যাবোই না তোদের বাড়ি। না না না, আমি আর কিচ্ছু করব না, তুই আয় না একবার, আমি কি বলি দেখবি, আয়। আচ্ছা ঠিক আছে, আবার ঝগড়া করবি না তো? আমি আর কিচ্ছু করব না। ঠিক আছে তাহলে আসছি। আসছিস তাহলে? আচ্ছা ঠিক আছে, আয়, আমি রাখছি। A few moments later. কতক্ষণ সময় হয়ে গেল গো, এখনো আসছে না। বল কি হয়েছে? বস বস বস। তুই আমার উপর রাগ করেছিলি কেন রে? হ্যাঁ, আমি তো তোর উপর রাগ করে থাকতে পারি না। তুই আমার কথা বাদ দিয়ে কি দেখাবি তাই দেখা। একটু বস, এই তো সবে এলি, দুটো কথা বল। এই তো বেশি কথা বললে তোর সাথে ঝগড়া বেঁধে যাবে। ঝগড়া করবো না বলেছি তো তোকে, আর ঝগড়া করবো না। আরে তোকে কিসের জন্য ডেকেছি তাহলে শোন। আমার দেওরের বিয়ে, আমি কটা শাড়ি কিনেছি। তোকে যদি না বলি না, আমার না একদম ভালো লাগে না। কোনটা পরবো তুই শুধু আমাকে বলে দিবি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয় শাড়িগুলো, তারপর দেখছি। দাঁড়া তুই বস, আমি আনছি। এই দেখ দেখ, কোনটা পরলে আমাকে ভালো লাগবে, দেখ। এই বল বল, কোনটা কোন দিন পরবো, দেখ। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, জানিস? সুন্দর এই শাড়িটা, বাবা। এটা আমার ব্লাউজেরও পিস আছে, দাঁড়া একবার আমার গায়ে ফেলে দেখি। দেখ কেমন লাগছে, কেমন মানিয়েছে দেখ। কিন্তু সবই ঠিক আছে জানিস, একটা সত্যি কথা বলবো, আরে শাড়িগুলো তো খুব সুন্দর, কিন্তু তোকে একটাও মানাবে না। আমাকে নাকি পরলে ভালো লাগবে না, ওকে সব ভালো লাগবে, ওই জন্যই তো বাঁধে ওর সাথে আমার। এই এদিকে দেখ, সেইটা দেখ, তুই একবার আমাকে দেখ তো কেমন লাগছে আমাকে। আমাকে যাই পরি আমার তাই ভালো লাগে জানিস। এই একটা কথা বলবো, আমাকে শাড়িগুলো দিবি রে, আমারও বিয়ে বাড়ি আছে। না না, তোকে আমি শাড়ি দেওয়ার জন্য ডেকেছি, তোকে আমি শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য ডেকেছি, যে আমি কোনটা পরবো, তাই না? এটা তোকে ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না, সব তোকেই ভালো লাগবে, আমাকে যেন কিচ্ছু ভালো লাগবে না। তুই রাখ, তোকে আর শাড়ি দেখতে হবে না। দেখেছিস, এই রেগে গেলি তো? আরে বাবা, এই জন্য আমি তোদের বাড়িতে আমার আসতে ইচ্ছা করে না। তোকে এই শাড়িগুলো মানায় না, সেটা আমি পুরো তোর মুখের পরে বললাম, তো তোর কি দোষ করেছি রে? তোকে তো দেখতে খুব একটা খাস না, কালো তো জখিন্দির মতন দেখতে। তোকে এই শাড়ি মানায় তুই বল? তুই কি বললি? আমি কালো জকিন্দি, আর তুই তুই কি সাদা মূলো? কি তুই আমাকে বাড়িতে ডেকে নিস অপমান? তুই আমাকে সাদা মূলো বললি? আর তুই কি রে, আমাদের বাড়ি যায় ধান সিদ্ধকার হাঁড়িটা আছে, সে হাঁড়িটার পোঁতটার মতন দেখতে তোকে। কি তুই আমাকে ধান সিদ্ধ হাড়ির কালো পোঁত বললি? তবে রে এবার আমাকে ডাকিস, আর কোনোদিন তোর বাড়িতে আসবো না, আমাকে ডেকে নিয়ে এসে মারা। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তোকে আর আসতে হবে না। আমার লজ্জা থেকে তো তোকে ফোন করবো। আমার এত টাকা দামের শাড়ি আমাকে ভালো লাগবে না, ওকে ভালো লাগবে। যা যা যা, তোকে আর আমি ফোন করবো না। शाबाश बेटा।